নমস্কার বন্ধুরা, ফোকাস নার্সিং বাই ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা WBJER থেকে নেওয়া এএনএম জিএনএম এক্সামের সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং তোমরা আশা করি সকলেই জানো যে তোমাদের এএনএম জিএনএম এক্সামটা কিন্তু তোমাদের জন্য যারা নার্সিং অর্থাৎ নার্স হতে চাও তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেখানে পশ্চিমবঙ্গে অন্যান্য চাকরি, পুলিশ ছাড়া অন্যান্য চাকরি ফর্ম বেরোচ্ছে না, সেখানে কিন্তু তোমাদের, ঠিক আছে, নিজের ক্যারিয়ারকে সিকিউর করতে কিন্তু অবশ্যই এই এক্সামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু রোল প্লে করবে। ফলে যারা আছো, যারা ভাবছো আমি ভবিষ্যতে কি করতে চাই, বা তোমরা যারা ভাবছো যে আমরা ভবিষ্যতে কিছু করতে চাই, ঠিক আছে, তারা অবশ্যই কিন্তু নার্স এই যে এনএম জিএনএম এই এক্সামটা কিন্তু দিতে পারো বা এই এক্সামটার জন্য প্রিপারেশন শুরু করতে পারো। অনেকেই তোমরা জানো যে এইচএস এর পর তোমাদের লাস্ট মানে কোয়ালিফিকেশন তোমাদের এইচএস লাগে এই এক্সামটা দিতে, এবং 18 বয়স লাগে। তো অনেকেরই এটা মানে আছে যারা কলেজে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ার, তারা কিন্তু এক্সামগুলোতে বসতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু খুব একটা বেশি তোমাদের পড়তে হয় না, যদি একটু সিস্টেমেটিক দেখো। পড়তে তো সব এক্সামই হয়, কিন্তু সিস্টেমেটিক দেখলে দেখবে মোটামুটি সহজ এক্সাম, ঠিক আছে। ভালো করে পড়লে কিন্তু কাট অফ ক্লিয়ার করলে তোমরা এটা সরকারি তোমার সংস্থাতে, ঠিক আছে, চান্স পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা এই কোর্সটা কমপ্লিট করে তারপরে কিন্তু তোমরা সরকারি বেসরকারি যে কোনো জায়গায় কিন্তু তোমরা মানে চাকরি পেয়ে যাবে, তোমরা কিন্তু বসে থাকবে না, ঠিক আছে। তো অবশ্যই এক্সামটাকে তোমরা লক্ষ্য করে তোমরা প্রিপারেশন শুরু করতে পারো। কিভাবে প্রিপারেশন নেবে আজকে টোটাল ভিডিওতে সিলেবাস সহ টোটালটা আজকে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, সবকিছু আলোচনা করব। তো প্রথমেই, এবং তোমাদের বলে রাখি এটা আমাদের স্পেসিফিকলি নার্সিং এর উপর চ্যানেল হবে, এখানে তোমাদের ফ্রিতেও ক্লাস করানো হবে, সেহেতু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো মোট প্রশ্ন সংখ্যা তোমাদের অবশ্যই পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে প্রথমে কত মার্কের প্রশ্ন আসে, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হয়, কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, এগুলো আগে জানতে হবে। তার মানে তোমাকে স্ট্র্যাটেজিটাকে মেনটেন করতে হবে, তাই না। তাহলে প্রশ্ন সংখ্যা হচ্ছে 100টা, টোটাল 100টা প্রশ্ন, ঠিক আছে। মোট নম্বর কত না 115 নাম্বারের পরীক্ষা হয়। কত নাম্বার না 115 নাম্বার, ঠিক আছে। টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে 100টি, মোট নম্বর হচ্ছে 115, ঠিক আছে। সময় হচ্ছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নের ধরন তোমার এমসিকিউ ফরম্যাটে হয়, অর্থাৎ ওএমআর তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হয়। এই যে গোল্লা পাকাতে হয় না, এইভাবে গোল্লা মানে দিয়ে ভরাট কোথায় তোমার কালি দিয়ে, তো এমসিকিউ ভার্সনের পরীক্ষা হয় ওএমআর সিটে। মোট ক্যাটাগরি দুটো ক্যাটাগরিতে হয়, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ক্যাটাগরি অনে যে প্রশ্নগুলো থাকে সেগুলোর মার্ক হচ্ছে 1 নাম্বার করে, ভালো করে বুঝবে। ক্যাটাগরি অনে যে প্রশ্নগুলো থাকে সেগুলো পার প্রশ্ন মান হচ্ছে 1 নম্বর, মানে একটা প্রশ্ন ঠিক করলে তুমি পাবে 1 নম্বর, ওকে। ক্যাটাগরি 2 এ যেটা থাকে সেটা পার প্রশ্ন নাম্বার পাবে তুমি 2 করে, মানে একটা প্রশ্ন ঠিক করলে 2 নাম্বার করে পাবে। নেগেটিভ মার্ক রয়েছে, কিন্তু ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে নেগেটিভ মার্ক রয়েছে, অর্থাৎ এই যে ক্যাটাগরি 1 এটার ক্ষেত্রে তোমার নেগেটিভ মার্ক রয়েছে, কিন্তু ক্যাটাগরি 2 এ যে প্রশ্নগুলোর মান 2 নম্বর সেখানে কিন্তু কোনো নেগেটিভ কিন্তু নেই। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে নেগেটিভ আছে 0.25 পার প্রশ্ন, মানে 4টে প্রশ্ন যদি তুমি ভুল করো, ঠিক আছে, তাহলে তোমার 1টা মার্ক কাটা যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। 4টে প্রশ্ন ভুল করলে 1টা মার্ক কাটা যাবে তোমার ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে, কিন্তু ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্ক কিন্তু নেই। এটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলে আসো বিষয়ের নম্বর বিভাজন, মানে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসে সেটা তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। সুন্দর করে ছক করা আছে, প্রয়োজনে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। অথবা যারা এই টোটাল পিডিএফটা পেতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক আছে, ঠিক আছে। আমাদের প্লে স্টোরে আমাদের ফাইনাল স্টাডি যে অ্যাপটা রয়েছে প্লে স্টোরে তুমি সার্চ করলে পেয়ে যাবে, অথবা লিঙ্কে দেখবে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেল আমাদের জয়েন করে যাও, অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখবে লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে গেলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। তো বিষয় দেখো, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিং, 4টে সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, রিজনিং। তো এই 5টা, ঠিক আছে, 6টা বিষয় থেকে তোমাদের প্রশ্ন হয়, ঠিক আছে। তো নাম্বার ডিভিশনটা দেখে নাও। ক্যাটাগরি 1 30টা প্রশ্ন থাকে, ঠিক আছে। জীবনবিজ্ঞান তার মানে 30টা প্রশ্ন আমি বললাম। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে প্রশ্নর মান এক, মানে একটা প্রশ্ন ঠিক করলে পাবে তুমি 1 মার্ক করে, তার মানে 30টা প্রশ্ন 30 মার্ক। ক্যাটাগরি 2 তে হচ্ছে তোমার 10টা প্রশ্ন, তাহলে 10টা প্রশ্ন মানে বুঝতে পারছো 10 দুগুণে 20, তার মানে এখানে 20 মার্ক, টোটাল 30, ঠিক আছে। ক্যাটাগরি 2 তে হচ্ছে তোমার টোটাল প্রশ্ন হচ্ছে 40টা, আর টোটাল মোট নম্বর হচ্ছে 50 মার্ক। তার কারণ এখানে ক্যাটাগরি 2 এ 10টা প্রশ্ন মানেই 20 নাম্বার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে জীবনবিজ্ঞান থেকে থাকছে হচ্ছে তোমার 50 নাম্বার, ভৌত বিজ্ঞান থেকে তোমার থাকছে 25 নাম্বার, ইংরেজি থেকে থাকছে 15 নাম্বার, গণিত থেকে থাকছে 10 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে থাকছে 10 নাম্বার, লজিক্যাল রিজনিং থেকে থাকছে 5 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। পুরো সিলেবাসটা ক্লিয়ার। সবচেয়ে বেশি রয়েছে জীবনবিজ্ঞান, তারপর ভৌত বিজ্ঞান, তারপর ইংরেজি, তারপরে গণিত,
সাধারণ জ্ঞান, লজিক্যাল রিজনিং। দেখো এখানে যারা ম্যাথ নিয়ে চিন্তিত হচ্ছে, ম্যাথ পারি না, ম্যাথটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু এখানে না। 10টা মার্ক আছে, ঠিক আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইফ সায়েন্স, তারপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, এই দুটো ভালো করে পড়তে হবে। আর ইংলিশ, ইংলিশের জন্য তো অবশ্যই তোমাদের লাইভ ক্লাস করানো হবে, ইংলিশ ম্যাথের জন্য লাইভ ক্লাস করানো হবে, ঠিক আছে। এবং তোমাদের বলেই দিই আমাদের একটা ব্যাচ লঞ্চ করা হচ্ছে তোমাদের এনএম জিএনএম, ঠিক আছে। এই ব্যাচটা অবশ্যই লাইভ হবে, ঠিক আছে। তোমাদের লাইভ ক্লাস করানো হবে এবং কিছু রেকর্ডেড দেওয়া হবে, যেগুলো তোমার চ্যাপ্টারের যেগুলো রিজনিং এর কিছু রেকর্ডেড দেওয়া হবে, তাছাড়া লাইভ ক্লাসই করানো হবে, ঠিক আছে। তো যারা যারা চাও আমাদের ব্যাচে যুক্ত হতে, অবশ্যই যুক্ত হতে পারো। ব্যাচের প্রাইস খুবই কম, অফার প্রাইস তোমাদের নতুন বছর হ্যাপি নিউ ইয়ার অফার আমরা দিচ্ছি, সেটা হচ্ছে 349 টাকাতে তোমরা কিন্তু এই ব্যাচটা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মাত্র 349 টাকায় এই 6টা সাবজেক্ট টোটাল প্রিপারেশন তোমাদের আমরা করাবো। দেখবে ইউটিউবে তুমি দেখবে এর কমে কেউ করাতে পারবে না। এক একজন কিন্তু 1000 টাকা, 1500 টাকা, 800, 500 টাকা করে কিন্তু কোর্স প্রাইস, সেখানে আমরা মাত্র 349 টাকার তোমাদের টোটাল প্রাইসটা, মানে টোটাল প্রিপারেশনটা আমরা করিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট চলো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রশ্ন হচ্ছে 100টা আর টোটাল মার্ক হচ্ছে 115। এবার চলে আসো সিলেবাস। সিলেবাসটা দেখো কোন সাবজেক্ট থেকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো এইটা তুমি ক্লাস 9-10 যে লাইফ সায়েন্স বই আছে সেটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এগুলো হয়ে যায়। তো চ্যাপ্টারগুলো দেখে নাও একবার। জীবন ও তার বৈচিত্র্য, জৈবনিক প্রক্রিয়া, জীবন সংগঠনের স্তর, জীববিদ্যা ও মানব কল্যাণ, নেক্সট হচ্ছে পরিবেশ ও তার সম্পদ, নেক্সট হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, ঠিক আছে। এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে। নেক্সট দেখো জীবনের প্রবাহমানতা, নেক্সট হচ্ছে বংশগতি এবং জিনগত রোগ, এটা পড়েছো ক্লাস 10-এ, এগুলো সব 10-এর সিলেবাস। অভিব্যক্তি ও অভিযোজন, নেক্সট হচ্ছে পরিবেশ ও তার সংরক্ষণ, এগুলো সব 10-এর সিলেবাস, ঠিক আছে। 10-এর বইটা ভালো করলেই কিন্তু অনেকটা তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ভৌতবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো থাকে, নেক্সট হচ্ছে পরিমাপ। এবং তোমাদের আমরা দেখেছি বিভিন্ন স্টুডেন্টের সাথে কথা বলে, গত বছরে যারা ব্যাচে স্টুডেন্ট ছিল, তোমাদের লাইফ সায়েন্স নিয়ে প্রবলেম খুব কম থাকে, তোমাদের মেনলি প্রবলেম থাকে যে ফিজিক্যাল সায়েন্সে। তো অবশ্যই ফিজিক্যাল সায়েন্সের জন্য তোমাদের লাইভ প্লাস রেকর্ডেড কিন্তু কোর্স ক্লাস তোমাদের করানো হবে, ঠিক আছে। অবশ্যই যারা যারা প্রবলেম মনে হচ্ছে ভৌতবিজ্ঞানটা, অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আমাদের টোটাল ক্লাসটা আমাদের নিজস্ব অ্যাপ ফাইনাল স্টাডিতে কিন্তু হবে, সেখানেই সমস্ত রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, নোটস, ঠিক আছে, মক টেস্ট সব কিছু কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই ব্যাচটা তোমরা নিতে পারো। বল ও গতি, পদার্থর গঠন এবং ধর্ম, পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম, শক্তির কার্য ক্ষমতা, তাপ, শব্দ, পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারগুলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, আলো, পরমাণুর নিউক্লিয়াস, পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম, এই চ্যাপ্টারগুলো হচ্ছে ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। ইংলিশ থেকে যেগুলো আসে আর্টিকেল অর্থাৎ তোমার পড়েছো এ অ্যান দি এর ব্যবহার, তাই না? পড়েছো সকলে, কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, কোথায় দা বসে, আমরা জানি তো। যেখানে ভাওয়েল সাউন্ড হয় সেখানে অ্যান বসে, যেখানে কনসোনেন্ট সাউন্ড হয় সেখানে এ বসে, আর যেখানে তোমার নির্দিষ্ট করে বোঝায় বা পৃথিবীতে একটি আছে এমন বোঝালে দা বসে। খুবই শর্টকাটে বলে দিলাম, ঠিক আছে। তো আশা করি জানো এগুলো। প্রিপোজিশন মানে কোথায় অন, ওপরে বা স্পর্শ করে বোঝালে অন বসে, নিচে বোঝালে কি বসে, আন্ডার বসে, জানো তো। পাশে বোঝালে বিসাইড বসে, এইভাবে, তাই না। মধ্যে বোঝালে ইন বসে, বাইরে থেকে ভিতরে ঢোকা বোঝালে ইনটু ইনটু হয়, তাই না। ওভার যখন ওপর দিয়ে যাওয়া বোঝায় তখন ওভার হয়। তোমরা পড়েছো আশা করি ফেজাল ভার্ব, ওই যে পড়েছো না ফেজাল ভার্ব, একটা বিখ্যাত ফেজাল ভার্ব তোমরা সকলেই ব্যবহার করো, ব্রেক আপ, BREAK UP, ব্রেক আপ। এই ব্রেকআপটাও কিন্তু একটা ফেজাল ভার্ব। ব্রেক একটা ভার্ব আর হচ্ছে আপ হচ্ছে একটা প্রিপোজিশন। এই ভার্ব প্লাস প্রিপোজিশন যুক্ত হয়ে তৈরি হয় ফেজাল ভার্ব। এই ব্রেকআপ মানে হচ্ছে তোমার এন্ড হওয়া, সম্পর্ক শেষ হওয়া, ঠিক আছে। এগুলো অনেকেই ব্যবহার করো, ঠিক আছে। তারপর বলো না যে কামন কামন, এগিয়ে এসো, সামনের দিকে এগিয়ে যাও, কন্টিনিউ করো, ঠিক আছে। এগুলো কিন্তু ফেজাল ভার্ব। নেক্সট তোমার ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, যেমন বলো না আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এভাবে আমরা চেঞ্জ করেছি তো না। স্কুল লাইফে যখন আমরা পড়াশোনা করেছি ক্লাস 10-এ, মাধ্যমিক দেওয়ার সময় তখন আমরা এগুলো করেছি, তাই না। মানে সাবজেক্টটাকে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে এসে যেটা করতে হয়। নেক্সট ন্যাশন চেঞ্জ, উক্তির পরিবর্তন, তাই না। নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে। হ্যাবোধককে নাবোধক, নাবোধককে হ্যাবোধক, সিনোনিম, অ্যান্টোনিমস, সমার্থ শব্দ, বিপরীত শব্দ, অনওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে এক কথায় প্রকাশ, ঠিক আছে। যেমন কি বলে আকাশে চড়ে যে, কি বলা হয় খেচর, ঠিক আছে। এরকম করে এক কথায় প্রকাশ, ঠিক আছে। সেন্টেন্স কমপ্লিশন মানে তোমার সেন্টেন্স কারেকশন টাইপের। স্পোর্টিং ইরর, এটাও সেন্টেন্স কারেকশন টাইপের। ইডিয়ামস ফ্রেজ, স্পেলিং টেস্ট মানে বানান সংশোধন, ভুল বানান দিয়ে দেবে, তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট খুবই সহজ, ঠিক আছে। এগুলো সব তোমাদের লাইভ ক্লাসে শেখানো হবে ধরে ধরে, ঠিক আছে। পাটিগণিত,
কিছু কিছু চ্যাপ্টার করে গেলেই কিন্তু তোমরা কমন পাবে, সেটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা, মানে নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন থাকে, লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস থেকে প্রশ্ন থাকে, সরল সুদ কষা মানে তোমার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট থেকে, চক্রবৃদ্ধি সুদ, সমারবৃদ্ধি মানে তোমার হচ্ছে যেটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, অংশীদারি কারবার পার্টনারশিপ যেটাকে বলা হয় বিজনেস। তো তোমাদের কিন্তু কমপ্লিট আমি সিলেবাস দিচ্ছি, এই সিলেবাসগুলো ভালো করে যদি দেখে যাও এখান থেকে প্রশ্ন আসে। তাছাড়া যে এক্সট্রা চ্যাপ্টার আছে লসাগু গসাগু, ঠিক আছে, তাছাড়া এক্সট্রা কিছু কিছু চ্যাপ্টার আছে অনুপাত সমানুপাত, ওই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এইগুলো করলে তোমরা মানে সাজেশন বলছি, ঠিক আছে। সাধারণ জ্ঞান তোমার ইতিহাস, ভূগোল, সাহিত্য, সংস্কৃতি, সংবিধান, অর্থনীতি, পুরস্কার, পরিসুবিধা, কম্পিউটার, স্ট্যাটিক জিকে, এই সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে। ওকে, নেক্সট লজিক্যাল রিজনিং থেকে খুব মানে কয়েকটা চ্যাপ্টারে দিয়েছি, এগুলোই বারবার আসে, ঠিক আছে। এগুলো করে গেলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে শ্রেণী বা ক্লাসিফিকেশন, রক্তের সম্পর্ক বা যেটাকে আমরা বলি ব্লাড রিলেশন, সাদৃশ্য সিমিলারিটিস, শ্রেণী বিভাজন, ওই যে তোমার ক্লাসিফিকেশন, লুপ্ত সংখ্যা নির্ণয় যেটাকে মানে ফাইন্ড দ্য হিডেন নাম্বার যেটাকে বলা হয়, ঠিক আছে, মানে ছক দিয়ে দেওয়া হবে, দিয়ে সবগুলো এখানে নাম্বার লেখা থাকবে, এখানে একটা ফাঁকা দিয়ে দেবে, লুপ্ত যেটা নেই সেটাকে খুঁজে বের করো, ম্যাট্রিক্স কোডিং, কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন হয়, সংকেতীকরণ এবং অসংকেতীকরণ, এটা হচ্ছে তোমার কোডিং ডিকোডিং, ঠিক আছে। সংখ্যা সমন্বয়, ক্রমবিন্যাস, ক্রমান্বয়, এগুলো খুবই সহজ, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের টোটাল সিলেবাসটা তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এই পিডিএফটা তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা জয়েন করতে পারো, ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক আছে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন হয়ে যাও, সেখানে তোমাদের এই যে আমাদের ইউটিউবে যা ক্লাস করানো হবে সেখানে সেগুলোর যে নোটস স্টাডি মেটেরিয়ালগুলো সেখানে পেয়ে যাচ্ছ। এবং যারা আমাদের গাইডেন্সে পড়াশোনা করতে চাও, যে আমাদের অবশ্যই এক্সামটা ভালো করে গাইডেন্স দরকার, ভালো করে পড়তে হবে, ক্লাস গাইডেন্স সব কিছুই নোটসপত্র, তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, শো করছে, সেই নাম্বার তোমরা একবার কল করে নিও, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি 9339077688। এখানে যদিও লেখা উঠছে, ঠিক আছে, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। 9339077688 এই নাম্বার তোমরা কল করে বিস্তারিত জেনে নিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করতেও পারো, ঠিক আছে। তো অবশ্যই, এবং তোমাদের টোটাল কমপ্লিট কোর্স তোমাদের প্রাইস আমি ইউটিউবে রিভিল করে দিলাম, যেটা অনেকেই করে না, ঠিক আছে। 349 টাকা, 1 টাকা বেশি নেওয়া হবে না, একদম অন টাইম পেমেন্ট, ঠিক আছে। তোমার একবারই টাকাটা দিতে হবে, আর 1 টাকা কিন্তু এক্সট্রা দিতে হবে না, ঠিক আছে। এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, এই চ্যানেলে কিন্তু তোমাদের এনএম জিএনএম রিলেটেড ভিডিও আমরা মানে ক্লাস কিন্তু করাবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। আর অবশ্যই এইভাবে প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। থ্যাংক ইউ।